পি এর মানটা 1.5 মিটার। হ্যাঁ ঠিক আছে, বলে দিয়েছে। হ্যাঁ, ডিটারমাইন দ্য ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ফেলিয়ার। ফ্যাক্টর অফ সেফটিটা কত সেটা বার করতে বলেছে। ইন্টারনাল ফ্রিকশন মানে ফাই এর ভ্যালু বলেছে 30 ডিগ্রি। আর হ্যাঁ সেমই বলেছে স্ট্যান্ডার্ড। তো আর ইউনিট ওয়েট বলেছে 16 কিলোনিউটন পার মিটার কিউব। এবার ও আমাদের যে ডেপথ অফ এমবেডমেন্টটা আছে, সেই ডেপথ অফ এমবেডমেন্টটা কি অ্যাডিকুয়েট আছে? যদি না থাকে তাহলে ডেপথ অফ এমবেডমেন্টটা কত হওয়া উচিত উইথ রেসপেক্ট টু দ্য ফ্যাক্টর অফ সেফটি 2। মানে ফ্যাক্টর অফ প্রথম বলেছে যে ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ফেলিয়ার বার করছে। সেকেন্ড বলেছে যে ডেপথ অফ এমবেডমেন্ট 1.5 মিটার যে আছে সেটা কি আমাদের অ্যাডিকুয়েট আছে, পারফেক্ট আছে নাকি আরো বাড়াতে হবে বা কমাতে হবে। যদি অ্যাডিকুয়েট না থাকে তাহলে ফ্যাক্টর অফ সেফটি 2 অ্যাচিভ করতে গেলে আমাদের ডেপথ অফ এমবেডমেন্ট কত হতে হবে এটা বার করতে হবে। এটা দিলে তোকে 15 নম্বরেরই পেয়ে যাবে। ঠিক আছে, তো ফার্স্টে কিছুই না, ফার্স্টে তোর দেখ এটা হচ্ছে অ্যাঙ্কার শিট বাই ইন পজিশন লেস সয়েল, সি এর ভ্যালু বলেনি পজিশন লেস সয়েল। তো ফার্স্টে হচ্ছে আমাদের কে কেপিটা বার করতে হবে, যে কোনো অঙ্ক দেখতে গেল ফার্স্টে কে কেপি বার করতে। 1 minus sin phi by 1 plus sin phi আর পি হচ্ছে 1 plus sin phi by 1 minus sin phi, বেরিয়ে গেল কে কেপি। এবার পি এ বার করতে হবে, মানে অ্যাক্টিভ ওয়ার্ক প্রেসার। অ্যাক্টিভ ওয়ার্ক প্রেসার কি হবে, হাফ ইনটু মুভমেন্ট উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমিটা হচ্ছে কে কে ইনটু গামা। পি এটা হচ্ছে তোর এরিয়া ইনটু সিজি। এরিয়া হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, না হাফ হচ্ছে হাফ আর 16 ইনটু উচ্চতা। হ্যাঁ ওটাই তো বলছি। যেটা আগে অঙ্কটা করালি যখন কে ইনটু গামা ইনটু এইচ ইনটু হচ্ছে ফুল হাইটটা। তো কে তোর ফার্স্ট হচ্ছে কে মানে হচ্ছে 1/3, গামা হচ্ছে 16 ইনটু এইচ হচ্ছে আমাদের 5.1 আর হচ্ছে সিজি এবার হচ্ছে 5.3/3। এই 5.1/3 না না সিজিটা এখানে কাজে লাগবে না। এই ছোট লোক সিজিটা কাজে লাগবে তো। তুই ওটা 1/3 টা একসঙ্গে 1/3 আর একটা 5.1 যেটা স্কয়ারটা আছে একটা 5.1 বের করে নিয়ে চলে আয়। ওটা হচ্ছে হাফ ইনটু গামা ইনটু এইচ, মানে হচ্ছে হাফ ইনটু 16 ইনটু 5.1 আর একটা হচ্ছে ইনটু 1/3 5, মানে হাফ h/3, তো h হচ্ছে 5.1/3। ওটাই একসঙ্গে লিখেছে। ওটা পরে নেই, এখানে হাফ মানে তোর ফুল ট্রায়াঙ্গেল যেটা আছে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এরিয়া ইনটু হচ্ছে আমাদের পিএটা। তো পিএটা যদি বার করতে চাই পিএটা কি হবে, ট্রায়াঙ্গেলের এরিয়া ইনটু হচ্ছে তোর আমাদের ফুল হাইটটা। কারণ ট্রায়াঙ্গেলটা তো তোর লোডটা তো তোর ফুল হাইটেই করছে না, এই পাশে সয়েলটা ছেড়ে তো ফুলই আছে, একদম এখান থেকে এখানে অব্দি তো আছে। তো ট্রায়াঙ্গেলের খাতাটা খোল, না না তুই তো খাতাটা খোল, দাঁড়া এই ভুলটা ধরানো ভালো, বুঝতে পারবি তাহলে। বল না যে কোনো একটা পিএ বার করে ফর্মুলা খোল না। পিএ বার করার ফর্মুলা এই যে এটা দেখ, এটা হচ্ছে পি এর ফর্মুলা। হ্যাঁ দেখ দেখ পি এর তাহলে কি হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে h প্লাস b, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হচ্ছে h প্লাস b, এটাই তো বলছি। ইনটু তারপরে এটা তো তোর ইয়েটা x1 টা মানে তোর pa ইনটু ডিসটেন্সটা, এটা তো তুই যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশন করছিস তখন, আমি তো শুধু pa ক্যালকুলেশন তোকে বলছি, এখানে তো শুধু pa টা ক্যালকুলেট করেছি। তারপরে দেখ যখন মোমেন্ট পেয়েছে তখন ডিসটেন্সটা গুণ হয়েছে 5.1/3 এর মানে 2/3 ইনটু 5.1, যেহেতু এখান থেকে মোমেন্ট নিচ্ছে বলে নিচের থেকে 1/3 হয়, উপর থেকে হচ্ছে তোর 2/3 হয়, তাই 2/3 ইনটু 5.1, সেখান থেকে 1 মাইনাস করে কেন পিপিটা বুঝতে যাবে, পিপিটা হাফ ইনটু হাফ ইনটু কেপি, মানে ফার্স্টের কথা হচ্ছে ট্রায়াঙ্গেলের ভূমিটা কত, এই ছোট ট্রায়াঙ্গেলের ভূমিটা
কেপি ইন্টু গামা ইন্টু এইচ, হ্যাঁ তাই তো? তাহলে কেপি এর মান হচ্ছে 3, গামা হচ্ছে 16 কিলোনিউটন পার মিটার ইকুয়াল 16, আর হচ্ছে তোর এইচ হচ্ছে আমাদের 1.5। এটা গেল ভূমিটা। হ্যাঁ কিন্তু উচ্চতা কত হচ্ছে? উচ্চতা 1.5, তাই 1.5 ইন্টু 1.5 এটা স্কোয়ার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ইন্টু হাফ। হুম এখানেও সেম তো, এই 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 বড় ট্রায়াঙ্গেলের ভূমিটা কত? কে ইন্টু গামা ইন্টু 5.1, হ্যাঁ 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 তো ওটা গেল ভূমি। 5.1 ঠিক আছে উচ্চতা 5.1, তাই 5.1 এর স্কোয়ার ইন্টু হচ্ছে তোর হাফ। হুম সমঝা? হুম এবার তোর এর ক্ষেত্রে, তোর অ্যাঙ্কার শিট ফাইলের ক্ষেত্রে পিএপিপি বার করলি, তারপরে হচ্ছে আমাকে এই যে অ্যাঙ্কার যে পয়েন্টটা আছে এই বি পয়েন্টটাকে মোমেন্ট নিতে হবে। দুটো মোমেন্ট, একটা হচ্ছে ড্রাইভিং মোমেন্ট যেটা হচ্ছে উইথ এগেইনস্ট টু অ্যাক্টিভ আর্ট প্রেসার, আর একটা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট বা রিস্টোরিং মোমেন্ট উইথ রেসপেক্ট টু প্যাসিভ আর্ট প্রেসার। তো এইখান থেকে তো যদি অ্যাক্টিভ আর্ট প্রেসার হবে, পি এর মান হচ্ছে পি এ ইনটু ডিসটেন্স, এইখান থেকে এই ডিসটেন্স, তো এইখান থেকে এত বড় 2/3 ইনটু 5.1 মাইনাস হচ্ছে এই ওয়ানটা, কারণ 5.1টা একদম কম থেকে আছে, বা তুই করতে পারিস 2/3 ইনটু 4.1, একই আছে হলো ইনটু পি এর মানটা একবার ইনটু, তাহলে পি ইনটু ডিসটেন্স আমাদের ড্রাইভিং আর রিস্টোরিং তাহলে পিপির মান আমরা জানি, আর ডিসটেন্সটা হচ্ছে এটা 4.1 আর হচ্ছে মাইনাস 0.5। এইখান থেকে বি থেকে ডি এর বি থেকে হ্যালো বলছি বি থেকে ডি কত 4.1? আকাশ ভাই টপ বল কথায় আকাশের মাইক ইকো হচ্ছে খুব। বল। বলছি বি থেকে ডি তো 4.1 আর ওখান থেকে তোর 0.5 বাদ দিয়ে তারপরে যে এটা হচ্ছে সেটা নিচ্ছিস তাই তো? হ্যাঁ, এইখান থেকে ডিস্টেন্সটা মেন কথা, এইখান থেকে পিপি এই পুরো ডিস্টেন্সটা তোকে বার করতে হবে। তুই কিভাবে বার করবি তবে ওটা কোনখানটায় বার করছিস পিএতে? ডি থেকে পিপি। হুম মানে তুই যখন, তোকে দুটো মোমেন্ট বার করতে হবে, একটা ড্রাইভিং মোমেন্ট বা ডিস্ট্রিবিউটিং মোমেন্ট, আর একটা হচ্ছে রিস্টোরিং মোমেন্ট বা রেজিস্টিং মোমেন্ট। তো যখন তুই এমডি বার করছিস ড্রাইভিং মোমেন্টটা, সেটা উইথ রেসপেক্ট টু পিএ বার করবি। ঠিক আছে, ড্রাইভিং মোমেন্ট সবসময় উইথ রেসপেক্ট টু পিএ, আর রেজিস্টিং মোমেন্ট উইথ রেসপেক্ট টু পিপি। মানে তোকে দেওয়ালটাকে এই দিকে ঠেলবে কোনটা? অ্যাক্টিভ আর্ট প্রেসার দেওয়ালকে সবসময় বাইরের দিকে ঠেলে, আগের সময় পড়েছিস। আর প্যাসিভ আর্ট প্রেসার সবসময় রেজিস্ট করে। তো ড্রাইভিং করছে মানে এটাকে বাইরের দিকে ড্রাইভ করছে কোন ফোর্সটা? পিএ ফোর্সটা। তাহলে ড্রাইভিং মোমেন্টটাও পিএ ফোর্সের এগেইনস্টেই নেবে। আর এটাকে নিজের জায়গা থেকে সরে যেতে বাধা দিচ্ছে হচ্ছে প্যাসিভ আর্ট প্রেসার। তো প্যাসিভ আর্ট প্রেসারটা হচ্ছে রেজিস্ট করছে, তো রেজিস্টিং মোমেন্টটা আমাদের পিপি এর এগেইনস্টে নেবে। এবার বি পয়েন্ট থেকে তোকে মোমেন্ট নিতে হবে, যেটা অ্যাঙ্কার পয়েন্ট, সেই পয়েন্ট থেকে তোকে ফার্স্টে ড্রাইভিং মোমেন্টটা বার করতে হবে। তাই ড্রাইভিং মোমেন্ট কি হবে? পি ইনটু বি থেকে পি এর ডিসটেন্সটা, তাহলে পি এ ইনটু বি থেকে পি এর ডিসটেন্সটা কত হবে? ওপর থেকে এটা হচ্ছে 2/3 ইনটু 5.1, আর মাইনাস 2/3 কেন হলো? হ্যালো ট্রায়াঙ্গেলের সিজি কি হয়? ও আচ্ছা আচ্ছা ট্রায়াঙ্গেলের সিজি এখানে নিচের থেকে 1/3, ওপর থেকে 2/3। হ্যাঁ এবার 2/3 ইনটু 5.1 মনে হচ্ছে একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা, কিন্তু এইটুকুনি তো আমাদের লাগবে না, তাই এইটুকুনি 1 মিটার এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা গেল পি এর জন্য। পিপির জন্য কি হবে? পিপির জন্য এইখান থেকে এত দূর অব্দি আমাদের 4.1, 5.1 মাইনাস 1 4.1, সেটার থেকে আবার এই ডিস্টেন্সটা কত? d/3, মানে 1/3 ইনটু ডি, তাই তো? সেটা ইউজ করে দেবে। 5.1 থেকে 1 বাদ দিয়েছে, সেটার থেকে আবার d/3 বাদ দিয়েছে, দিয়ে পিপির সাথে গুণ করে দিয়েছে। তো আলটিমেটলি রেজিস্টিং মোমেন্ট আসলে এত। এবার আমাদের ফার্স্ট বলে যে ফ্যাক্টর অফ সেফটি বার করতে।
ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে রেজিস্টিং মোমেন্ট বাই ড্রাইভিং মোমেন্ট, হুম লাস্টে 1.17, কিন্তু আমাদের দরকার কত 2, তাহলে 1.17টা ইনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট কিসের জন্য? আমাদের ডিটা তার মধ্যে ছোট আছে, ডেপথ অফ এনভেস্টমেন্ট যেটা সেটা আমাকে বাড়াতে হবে। হুম তো সেটা কি করে বাড়াবো? ফ্যাক্টর অফ সেফটি আমাদের 2 লাগবে। হুম তো দেখ ফার্স্টে যেটা আছে পি, এটা পি এ যখন আমরা বার করছি তখন কি ডি এর কোনো টার্ম পি এর মধ্যে আসছে না। না ডিটা শুধুমাত্র এফেক্ট করছে কাকে? প্যাসিভ আর্ক প্রেশার। সেই জন্য পি এটাকে আমরা পি এর মতো রেখে দিয়েছি। পি এ যদি সেম থাকে এমডি এর মানও সেমই থাকবে, হুম তাহলে পি এটা এত, এমডিটা এত অ্যাজ বিফোর, শুধু চেঞ্জ হচ্ছে পিপিটা। পিপিটার ক্ষেত্রে এবার ডি এর মানটা আমাদের জানা নেই, ডি এর মানটা বার করতে হবে। তাহলে পিপিটা যখন বার করব, এই ট্রায়াঙ্গেলের তখন বেসটা কি হবে? কেপি ইন্টু গামা ইন্টু ডি। হুম ঠিক আছে, সেটাই করেছে। কেপি হচ্ছে 3, গামা হচ্ছে 16 ইন্টু ডি, ইন্টু হচ্ছে তোর ইয়ে কি বলে হাইট, তাহলে সেটাও ডি, তাই ডি স্কোয়ার করে দিয়েছে ইন্টু হাফ। হাফ হলো কেন হলো? মানে আরে ট্রায়াঙ্গেলের এরিয়া ও আচ্ছা হাফ ইন্টু মুভমেন্ট হুম করছে হুম তো। হুম 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 ওকে ওকে হলো পিপি এর মান, তাহলে ডি এর রেসপেক্টে একটা বেরোলো এটা। সেম পিপি কে যখন আমরা ইয়ে তো নিচ্ছি ডি পয়েন্ট থেকে যখন মোমেন্ট নিচ্ছি, সেম ভাবে ডিসটেন্সটা বার করে মোমেন্টটা বেরোলো আমাদের এত উইথ রেসপেক্ট টু ডি। হুম এবার ফ্যাক্টর অফ সেফটি 2, তাহলে ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু রেজিস্টিং মোমেন্ট বাই ড্রাইভিং মোমেন্ট। হুম তো 2 ইজ ইকুয়াল টু, তার মানে এই রেশিওটা হচ্ছে 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু এটা বাই এটা। হুম তো এখানে একটা ইকুয়েশন একটা আননোন, ডি এর মানটা ডিরেক্ট বেরিয়ে গেল। ডি এর মান হচ্ছে আমাদের এত। তার মানে আমাদের এমবেডমেন্ট ডেপথ ছিল 1.5 মিটার, সেখান থেকে হয়ে গেল 41.61। হুম ঠিক আছে, ও না, ডি এর মান বেরোলো, সরি ডি এর মান বেরোচ্ছে ডি হচ্ছে 2.02 2 মিটার, আর মানে ছিল ক্যাপিটাল 1.2 মিটার, সেখান থেকে 5.1 তো হাইটই দেওয়া আছে, হ্যাঁ টোটালি তো 5.1 দেওয়া আছে। হ্যাঁ বলি ওটা ইকুয়েশনটা করার পর দেখায়নি, ওটা ইকুয়েশনটা করার পর দেখা ডিরেক্ট সলভ করে দিয়েছে। ডিরেক্ট সলভ করে দিয়ে সিদ্ধার আচার্য ইউজ করে করতে হবে বলে তারপর ডিরেক্ট সলভ। হুম, এটা ক্যালকুলেটরে বসে রেখে করতে হবে। ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার 12.3 এইটাকে সিধরে ফেলেছে তো 2.3 ডি স্কয়ার মাইনাস, না এটা 3 ধরে ফেললে হবে না, এটা কিউবিক ইকুয়েশন আসছে। হ্যাঁ কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন আসছে, তো তখন আর দুটো সলভ করতে হবে, ভ্যানিশিং মেথড। এটা সলভ করতে এক সপ্তাহ লাগবে। সেটাই তো হচ্ছে কথা, ক্যালকুলেটরও তো হবে। ক্যালকুলেটর যদি থাকে 991 এর 1 সেকেন্ডে হবে। তোর ক্যালকুলেটরটাই হবে? হুম, সত্যি ভাবে বলছিস? ক্যালকুলেটরে হয়ে যাবে, আমি করলাম, কিউবিক ইকুয়েশন সলভ করা যায় তো। ও আচ্ছা, ওখানে ইয়েতে যাবি, কি বলে শিফট টিপে মোডে যাবি, মোডে গেলে ওখানে ইকুয়েশন আছে 5 নম্বর ইকুয়েশন, টিপলি দেখবি 4 নাম্বার না 5 নম্বরে কিউবিক ইকুয়েশন আছে। এক্স এর কিউব প্লাস বি এক্স স্কোয়ার, এরকম করে। তো এ বি সি এর মানগুলো বসাবি, বসিয়ে অ্যান্সার মারবি, বেরিয়ে এ বি সি এর মান এখানে তো সব কটা নেই, এ ডট ডি এর মান কি বসাবি? ডি এর মান তো এখানে নেই। দাঁড়া দাঁড়া, এটাকে তুই ইয়ে কর, এটাকে ভাঙ, বাংলা কি হবে? 12.3 ডি স্কোয়ার মাইনাস ডি কিউব হ্যাঁ মাইনাস 41.61 ইকুয়াল টু 0। -41 কেন হবে? আরে ওটা ইকুয়াল শুধু চলে যাচ্ছে। টু এইদিকে নিয়ে আস, আচ্ছা আচ্ছা ডান ইকুয়াল টু থেকে বাঁদিকে নিয়ে আসছে। হুম হুম হলো। হুম তাহলে ডি কিউবের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ, তাহলে আচ্ছা ডি কিউব, দেখ ডি কিউবের সাথে কিছু নেই, তার মানে এ এক এর মান হচ্ছে 1। হ্যাঁ ঠিক আছে, বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে আমাদের স্কোয়ারের সাথে যেটা থাকবে, স্কোয়ারের সাথে কি আছে? 12.3, হুম তাহলে 12.3টা হচ্ছে স্কোয়ারের সাথে থাকলো। হুম আর হচ্ছে তোর, তার মানে বি এর মান 12.3, সি এর মান হচ্ছে আমাদের 41.616, হুম আর ডি এর মান কিছু নেই, তার মানে ডি হচ্ছে 0। হুম বসে অ্যান্সার মারবে, বেরিয়ে যাবে ডি এর মান। আচ্ছা তো ডি এর মান বেরোলো 2.02 মিটার,
এবার সেটাকে আমরা 20% ইনক্রিজ করে দিচ্ছি, বললাম 1.4 থেকে 1.3 এর মধ্যে ইনক্রিজ করতে, সেখানে 1.2 গুণ করে আলটিমেটলি আমাদের ডি এর ভ্যালু বেরোচ্ছে 2.4। কিছুই নেই, জাস্ট পিএপিপি বের করবি, তোর হচ্ছে মোমেন্ট নিবি, সেখান থেকে ফ্যাক্টর অফ সেফটি বার, যদি এরকম করতে হলে তাহলে ফ্যাক্টর অফ সেফটি বার করে দিয়ে ইনঅ্যাডিকুয়েট হয়, সেম ভাবে ডি এর মানটা এখানে বসিয়ে, ডিটা আননোন থাকবে, ডিটাকে বের করে নেবে। তারপরে এই অঙ্কটাও সেমই আছে, দেখ অ্যাঙ্কার শিট ফাইল ডিটারমাইন, এখানে দিয়ে ডিটা বার করতে বলবে, ডি এর মান কত হবে। ঠিক আছে, গামা বলে দিয়েছে, ফাই বলে দিয়েছে, সি এর মান 0। ওই একই ভাবে বের করতে হবে। take date of embedment and tension, তাহলে ডিটা বার করতে হবে, আর এখানে টেনশন ফোর্সটা কত হচ্ছে সেটাও বার করতে হবে। তারপরে ডিজাইন, এটা আমাদের চলে গেছে। তো এখানে সেম ভাবে কে কেপি বার করেছি, পিএপিপি বার করলাম, মোমেন্ট নিলাম, মোমেন্ট নিয়ে এখান থেকে কিউবিক ইকুয়েশন আসবে, ট্রায়াল এন্ড এরর মেথড করে ডি এর মান বেরোলে আছে। হলো, এবার ফোর্স ইন রডে ফোর্স কত আসবে, ওই বললাম এপি, এপি ইজ ইকুয়াল টু কি, পিএ মাইনাস পিপি, তো পিএ মাইনাস পিপি করে দিলাম, এপি বেরিয়ে গেল আছে। তো আমাদের ডি এর মানও বেরিয়ে গেল, এপি এর মানও বেরিয়ে গেল। এবার সেফ ডিজাইন ইফ দ্য অ্যাবভ অ্যানালিসিস, যদি সেফ ডিজাইন কখন হবে, যখন ড্রাইভিং আর রেজিস্টিংটা সেম হবে, তার মানে কি ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে 1, মানে আমাদের এটা অনুযায়ী ফ্যাক্টর অফ সেফটি 1 বেরোচ্ছে, কিন্তু ফ্যাক্টর অফ সেফটি আমাদের 2 দরকার, তার জন্য কি ডিটাকে আবার ক্যালকুলেট করেছি, ফ্যাক্টর অফ সেফটি 2 হতে গেলে ডি হতে হবে আছে সেম ভাবে। তো সেটার এগেইনস্টে ওই তো পিএপিপি বার করে এই ফোর্সটা বের করে নিয়েছে, টাই রডে কতটা ফোর্স দিয়েছে যখন ফ্যাক্টর অফ সেফটি 2 হবে। এটা 15 নম্বরের হবে, এরকমই আছে সেম, এটাও এখানে ডি বার করতে হবে আগের অঙ্কটার মতনই। সেম, এটাও এখানেও ডি বার করতে হবে, এরকম অঙ্ক আছে। চাপের ডি বের করার ফর্মুলাটাই আছে, বেশি অঙ্ক ডিটা বের করাটাই। এটা গেটে এসেছিল, ডি বের করতে হবে এখানে। এই বইটা কি তোর বই থেকে পিডিএফ করা? বান বেশি পমিয়া। না না, দাগানো রয়েছে, এটা সৌম্যের বই কিনা সেটাই বলছি। হ্যাঁ, এটা আমাদের বই। এবার দেখ ম্যাম যে অঙ্কগুলো করিয়েছে, সেই কোশ্চেন গুলোতে কোশ্চেন দেখলে নিজেরাই সলভ করতে হবে। দেখ, একটা ক্যান্টিলিভার শিট ফাইল ওয়াল সাপোর্ট বলেছে সাইট এক্সকাভেশন 3 মিটার ডিপ, তার মানে এইচ এর মান বলে দিয়েছে 3 মিটার। ঠিক আছে, ডিটারমাইন দ্য ড্রাইভিং ডেপথ, তার মানে ডি এর মানটা বার করতে হবে। সি 0 বলছে, ফাই বলে দিয়েছে, গামা বলে দিয়েছে, পারবি না করতে ডি এর মান বের করতে? ফর্মুলায় ফেললেই হয়ে যাবে সবটা। ফাই এর মান বলেছে কে কেপি বার করে নেবে, সেখান থেকে পিএ কেপি বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে পিএ এই 3 মিটার যেটা 3 মিটার, হ্যালো, 3 মিটার যে ডেপথটা বলেছে এটা ওভারঅল ডেপথ তো? না না, সাইট এক্সকাভেশন বলেছে, সাইট এক্সকাভেশন বলেছে, শুধু এইচ এর ডেপথটা, আচ্ছা, এইচটা মানে স্ট্রেস লেভেল থেকে ওপরটা। এটা কিন্তু নরমাল ক্যান্টিলিভার শিট ফাইল, ঠিক আছে। সি হচ্ছে 0, তার মানে কোন ফর্মুলাটা ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটাই ইউজ হয়। কোশ্চেন লেস সলিড, মানে তোকে এই যে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করতে হবে। পিএপিপি বার করবি, পিএ ইনটু এইচ প্লাস ডি বাই 3, পিপি ইনটু ডি বাই 3, এখান থেকে ডিটা আনলাম, ডিটা বের করে নেব। মেন কথা, তোকে শিট ফাইল করতে গেলে শিট ফাইলে একটা কিউবিক ইকুয়েশনই আসবে, ঠিক আছে, সেই কিউবিক ইকুয়েশনটা সলভ করতে হবে, এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। ডি কিউব ডি স্কয়ার ডি দিয়ে একটা কিউবিক ইকুয়েশন আসবে।
তারপরে অঙ্কটা দেখ, এখানে বলেছে 3টে লেয়ার দিয়ে গেছে। ফার্স্টের লেয়ারটা এটা, সেকেন্ডের লেয়ারটা এটা, থার্ডের লেয়ারটা এটা। এটা ডায়াগ্রামটা এরকম টাইপের হবে। এটা কিছুই না, এটা তোর ভাগ ভাগ করে করতে হবে। এটার জন্য কত হচ্ছে, এটার জন্য কত, এটার জন্য কত। ফার্স্টে এই ট্রায়াঙ্গেলটা বের করতে হবে, তারপরে এইটুকুনি বের করতে হবে, তারপরে ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। তারপরে অ্যাঙ্গেল বাড়ছে, হাইট বলেছে হবে, এইচ এর মান বলে দিয়েছে। অ্যাঙ্কার এট এ ডেপথ ওপর থেকে 1 মিটার নিচে আছে। এটা করালি অঙ্কটা। দ্য ডেপথ অফ এমবেডমেন্ট 2.5 মিটার। ফাই এর মান বলেছে, গামার মান বলেছে, ফ্যাক্টর অফ সেফটি। যেটা আমরা এই হিসাবে করলাম 5.1 দিয়ে করলাম, এটা 5 বলে দিই। হ্যাঁ, আর ওটা 5 বলেছে, 1.5 ওটা বলে দিয়েছে, এটা 1.5 ছিল, 2.5। এটা 2.5 বলেছে। 2.5 এগুলো সব বলেছে ম্যাম কেন? ক্লাসে এই যেটা অঙ্কগুলো factor of করিয়ে safety কিন্তু না, একেবারে কোয়েশ্চেনগুলো সহজ টুকে চলে রেখেছে, আসে। তাই তো? হ্যাঁ, কারণ ওই যে আমাদের ওইটা বেরোলো হচ্ছে তোর বেরোলো, এই তোর 2.4 বেরোলো, এখানে 2.5 বলে দিয়েছে, মানে সেভ হয়ে যাবে। এটা তোর ফ্যাক্টর অফ সেফটি 2 এর বেশি চলে আসে। হুম। এবার সেম অ্যাঙ্কার বাল্কে ডিটেন স্যান্ড, এইচ বলে দিয়েছে 3.6 মিটার। অ্যাঙ্কার রড ইজ 1 মিটার বিলো, রডটা 1 মিটার বিলোতে আছে। এমবেডেড ডি বলে দিয়েছে 1.5 মিটার। ফ্যাক্টর অফ সেফটি এগেইনস্ট ফেলিয়ার। তারপরে এই যে এখানে আবার ওই জিনিসটা বলে যে কমান্ড ইফ টেস্ট ইজ অ্যাডিকুয়েট, ইফ নট দেন ফাইন ইট। মানে এটা সিট ফাইল করতে হলে আমাকে ক্যালকুলেটর লাগবেই। হ্যাঁ, তো হচ্ছে কথা। মানে মানে প্রণবও ভেবেছিল যে কিনতে হবে না, কিন্তু সিট ফাইলে অঙ্ক করতে ক্যালকুলেটর ছাড়া হবে না। আর সিট ফাইল ক্যালকুলেটর ছাড়া তুই করতে পারবি, কিন্তু কথা হচ্ছে একটা অঙ্ক করতে তোর পরীক্ষা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আসবে একটা অঙ্ক, সেটার জন্য না। যতদূর পারবো করব, কিছু শুধু করার। ইকুয়েশনটা লিখে দিয়ে চলে আসবি। হ্যাঁ, না হলে যদি সব অঙ্ক করার পর ওটা যদি লাস্টে মনে হয় যে সময় আছে, তখন ভ্যানিশিং মেথড ইউজ করে ক্যালকুলেট করার চেষ্টা করবি, যদি তোর হলো। চেষ্টা তো করতে হবে। সবার লাস্টে, তাই বলে ওটা নিয়ে প্রথম দিন বসে থাকবি। আর না তো অ্যান্সার কারোর থেকে অ্যান্সার জিজ্ঞেস করে নিতে হবে। রাতুলের থেকে নয়তো অ্যান্সার জিজ্ঞেস করে নিবি। তোদের রুমে সবাই বলে ভাই, আমার রুমে তো কাকে জিজ্ঞেস করে, পেছনে বললে সৌরভ ওই রকম মনে হয়, ওই রকম মনে হয়, ওই রকম মনে হয়। নীলের দিকে জিজ্ঞেস করলে নীলাদ্রি বলে দেবে তো। নীলাদ্রি, নীলাদ্রি মানে পরীক্ষা হলে যে বসলো, পরীক্ষা হলে কাউকে চেনেই না নীলাদ্রি। নীলাদ্রি কাউকে পরীক্ষা হলে চেনেই না, ডাকলেও শোনে না, মুখই ঘুরায় না। আমি আর আকাশ তো চোখে চোখে কথা বলি, ভাই কি খবর, এই তো। আর বাকি আকাশ আমার তো পাশাপাশি পড়ে, আমার এই রোড এই মাথা, ওর ওই রোড ওই মাথা, একদম সামনাসামনি। তাও তাও এমসিকিউ করে বলা যায়, তাই হ্যাঁ এই অ্যান্সার গুলো করলে অসুবিধা নেই, বলে দেওয়া যায়, তখন ঠিক আছে। তাই যে একটু সুবিধা পাবো, অ্যান্সার গুলো অন্তত অ্যান্সার গুলো বলে দিতে পারবো, এটা ঠিক। দুজনের মধ্যে একজন না বলবো না, অরিন্দম তাও টুকটাক বলে, বলবো না যে বলে না, অরিন্দম তাও অরিন্দম বলে। এমনি ছেলেটা ভালো। নয়ন বলো তো। হ্যাঁ, নয়ন ও তো সামনের দিকে বসে, ও তো সে নীলাদ্রির সামনে, নীলাদ্রি মৌনর সামনে। হ্যাঁ, ও তো আগে বললাম। থাক, যা বলেছিস আর বলিস না। ও পরীক্ষার সময় আমায় যা ডিস্টার্ব করে না, আমি ওদিকে তাকাই না, আমার দিকে তাকিয়ে বসে থাকে। আরসিসি আগের বার ওকে অ্যান্সার বলছি না বলে আমার সেই কান্নাকাটির মতো করা অভ্যাস। ওকে তারপর এমসিকিউগুলো বললাম, তারপর মনে হয় আমরা পাস করেছে। যা কান্নাকাটির মতো, আর কোয়েশ্চেন তো আরসিসির পাইনি, সেই জন্য বিরাট ভয় পেয়ে গেছিল। মোটামুটি ফাউন্ডেশন হয়ে গেল, এবার ফাউন্ডেশন একবারে যা হবে দেখা যাবে, সে পরে ফাউন্ডেশন হয়ে যাবে। তুই এই অঙ্কগুলো একবার দেখে নিবি আজকে, আর তারপরে ওই যে অঙ্কগুলো বললাম মডিউল 2 আর মডিউল এই শীট ফাইলটা, এই দুটো অন্তত কর ভাই আজকে। ঠিক আছে, কালকে থেকে যা করবি করবি, কিন্তু আজকে আমি বলবো ফাউন্ডেশনটা কর। কারণ সিএম নিয়ে চাপ নেই, লাভ নেই, সিএম কালকে দেখা যাবে। কালকে সারাদিন থিওরি পড়বি, তারপরে তুই সারাদিন অঙ্ক করবি, কত অঙ্ক করবি পর। ঠিক আছে, তারপরে এস্টিমেটটাও হয়ে যাবে, এস্টিমেট নিয়ে চাপ নেই, থিওরি আসবে। আমার থিওরি আছে।
এই ফাউন্ডেশন হয়ে যাবে ভাই, ফাউন্ডেশন নিয়ে চাপ নিস না, ফাউন্ডেশন তাও পারবো ভাই, কিন্তু ওয়াটার রিসোর্স নিয়ে চাপ লাগছে, ওই যে কতগুলো অঙ্ক আছে না, অতগুলো ফর্মুলা না। আমারও তো ওটাই ভয় লাগছে। আমার তো চাপ লাগছে স্টিল নিয়ে। স্টিলেও চাপ আছে, ও তো আরো স্টিল বাবা। বাচ্চাদের জিনিস, স্টিল আকাশের হয়ে যাচ্ছে। স্টিল বাচ্চাদের জিনিস। স্টিল এমনি দেখ মডেল 1 দিক মডেল 2 ওগুলো ঠিক আছে, প্লেট কাটার গ্যান্টি কাটার দিলে হয়ে যাবে চাপ। আরে একটা ইউটিউবে অঙ্ক দেখবি হয়ে যাবে, তো ইউটিউবে অঙ্ক না দেখে স্যারের ভাষায় বসে আছিস কেন? শোন, দেখা আর করার মধ্যে না এই আকাশ আর পাতালের তফাৎ, ঠিক আছে? দেখলে তো মনে হয় খুব সহজ হয়ে যাবে, যখন করতে যাই তখন ফেটে হাতে চলে যায়। আগের বার আরসিসিতে আমি একটা অঙ্ক কমপ্লিট করে আসি, একটা অঙ্ক, আমিও করতে নট পারিনি, সিঙ্গেল অঙ্ক। আমিও করতে পারিনি, তোকে সে বেরিয়ে বললাম না, স্টিয়ারটাও কিন্তু ভুল করে এসেছি। ওই স্টিয়ারটা একমাত্র ঠিক করে এসেছিলাম ফুল, বাকি একটা অঙ্ক আমি কমপ্লিট করে আসি। স্টিয়ারটা ভুল করলো, আমি পুরো নামিয়ে এসেছি। একটা অঙ্ক আমি কমপ্লিট করে আসি, এবার স্টিলেও তাই হবে, শুরু করবো মাঝখানে গিয়ে আটকে গেল, ব্যাস গেল, পরের অঙ্ক শুরু করবো। স্বাভাবিক ভাই, আরসিসি কখনোই, আরসিসি স্টিল এমন একটা সাবজেক্ট তুই শেষ করতে পারবি না, যত বড় হবি হোক না কেন। না এসবিডি, নীলাদ্রি পারবে না করতে শেষ। না নীলাদ্রি রাতুল করতে পারে। ওর কথা রাতুল করতে পারবে ভাই, রাতুল একটা জিনিস, নীলাদ্রি নীলাদ্রি পারবে না, নীলাদ্রি হাতে স্পিড নেই অত, সত্যি কথা বলতে নীলাদ্রি হাতে স্পিড নেই অত, রাতুল ঝড়ের গতিতে এগোয় পুরো। ও যখন লেখে না ওর পেন একদম মানে মাথায় পেন ধরে, হাত শুধু গুলির মতো ছোটে আমি দেখেছি। আর এক হাতে ওর কি বলতো, ওর ইন্ডাস্ট্রিতে কাজ করে ইয়েটা হয়ে গেছে না, যতই ইন্ডাস্ট্রিতে কাজ করবে মুখস্থের মতন পুরো হাত ছোটে, পুরো মনে যেন মুখস্থ ওর ঝরঝর করে প্র্যাকটিক্যাল, বই থেকে দেখে দেখে লিখতে পারে, ওপেন বুক ইভলিউশন টেস্ট আছে সেরকম মনে হয় লিখছে, মনে হবে যেন ও মনে হচ্ছে বই খোলা আছে লিখছে। ওর হাত আর চোখ আর দুটো হাত একসাথে চলে, একটা হাত ক্যালকুলেটরে চলে, একটা হাত পেন চলে, কন্টিনিউ চলতে থাকে। আর শিলাদিত্য টুক টুক, শিলাদিত্য হচ্ছে উল্টো দেশের লোক, শিলাদিত্য টুক 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 করে করে হ্যাঁ জিনিস, ধীরে ধীরে করে, জিনিসটাকে ডেপথে বোঝে, তারপরে জিনিসটাকে ওভারকাম করে। টপও তো করে ওই জন্যই ওই কচ্ছপ আর খরগোশের গল্প। সে যেমন করে করুক, আগে নিজেরটা দেখ তারপরে লোকেরটা নিয়ে ভাব, একদম সেটা হচ্ছে কথা। নিজেরা হেগে মধ্যে রেখে দিয়েছে, লোকে বলছে ও পরিষ্কার করে হাগে না, ওর হাগায় গন্ধ। নিজে হেগে দিস, আমাদের কি, আমাদের 13 পেলেই হবে, এভারেজ 15 পেলেই হবে সব সাবজেক্ট, 15 পেলেই হবে সব সাবজেক্টে ভাই, 70-15 মানে 25% নাম্বার না, ঠিক আছে না 20% নাম্বার, 7 দুগুণে 14, 20%ই ধর নাম্বার। আমার ওটা পেলেই খুশি, আমরা কি খুশি ওটা পেলেই আমরা, কিন্তু ওটাই পেতে দেয় না অনেকে। হ্যাঁ ওটা পেতে গিয়ে পেতে চ তাহলে 3000 পর ফাউন্ডেশন, বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে এক্সাম দিবি। আমি তো আজকে ইংরেজি করে আমার ফাউন্ডেশন হয়ে যাবে, সে ফাউন্ডেশন রাত থেকে নামিয়ে দেবো, অঙ্কই তো শুধু, ওয়াটার রিসোর্স আগে, ওয়াটার রিসোর্স ভাই, ওয়াটার রিসোর্স নিয়ে চাপ নেই। ওরকম মনে হচ্ছে, তোর মনে হচ্ছে ওরকম, তোর যেরকম স্কিল মনে হচ্ছে আমার ওয়াটার রিসোর্স মনে হচ্ছে। ওসব স্টিলেও তো টাইম আছে, ও বাদ দিলাম। প্রণবের সব কমপ্লিট, চুপ করে আছে, এরা তো বাচ্চা, আমার তো সব কমপ্লিট। নেই মানে বেরিয়ে গেছে, না না আছে, আমি আছে আমি অ্যানালাইসিস করছি, ঠিক আছে? কি অ্যানালিসিস করছিস? ঠিক আছে আমি বেরোলাম। ঠিক আছে বেরা, কোন ফেব্রুয়ারিতে যাবি সেটা? হ্যাঁ জামাই ষষ্ঠী আসছে না সামনে, সেটাই আমার ঠিক আসছে না 1 তারিখ,
ওই জন্য আকাশ দেশের বাড়ি, ওই জন্য আকাশ এইখানে চলে এসছে, এইবার বুঝতে পারলাম। আমি আজকে এক্ষুনি বেরাবো আবার একটু পরেই 12টা 15 ট্রেন ধরবো। চল ঠিক আছে রাখলাম। হ্যাঁ পূর্ণিমা দেখলাম রিলস দিয়েছে, কোথায় ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে গেছিল। ওদের ওই ধুলাগড় ওখানে আরে হ্যাপি হ্যাপি পার্লেজি এতে নিয়ে গেছিল। আচ্ছা, বিস্কুট দেয়নি? হ্যাঁ বিস্কুট দেয়নি? দুটো হ্যাপি হ্যাপি দিয়েছে। দুটা হ্যাপি মাত্র 5 টাকা দামে দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট দিচ্ছে, আর কিছু দেয়নি। বাহ, ও হ্যাঁ, ওটা সে ছবি দেখলাম তো। কলেজ থেকে কিন্তু ভালো খাই, কলেজ থেকে বিরিয়ানি খাইয়েছে। বলো কলেজ থেকে ফ্রিতে নিয়ে গেছে, Good বাসে job. করে ফ্রিতে নিয়ে গেছে, কিন্তু আবার এদিকে আবার তোর বিরিয়ানি খাইয়েছে। সরকারি ইউনিভার্সিটি বলে কথা, খাওয়াবেন।